হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা মাঝে অনেকটা লম্বা সময় যাবত ব্রেকে ছিলাম। তো আমাদের এরকম ভিডিও না দেওয়ার কারণ মূলত হচ্ছে আমরা আপনাদের আগেও শেয়ার করেছি যে আমরা অনেকটাই বড় হয়ে গেছি, আমাদের ফ্যামিলি থেকে অনেকটাই প্রেশার ক্রিয়েট করে, আর তার মাঝে আপনাদের সাপোর্ট আমরা তেমন ভাবে পাচ্ছিলাম না। তো সবকিছু মিলে আমরা ইউটিউবিং ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। তখনই আপনাদের একটু একটু রেসপন্স পাওয়া শুরু করলাম, আর আপনাদের মাঝ থেকে অনেকে বলছিল যে ভাই প্লিজ ভিডিওগুলো কন্টিনিউ করেন, আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। তো আপনাদের এরকম ভালোবাসা পাওয়ার পর আমরা ইউটিউবে আবার ব্যাক করতে বাধ্য হলাম। তো আশা করি সবসময় এরকম ভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমাদের এইটুকুই আবদার। তো আমরা যে অ্যানিম সিরিজটি শুরু করেছিলাম আই গট এ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড, তার 10 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইউইয়া তার বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সেই এন্টারটেনমেন্ট কোম্পানির ম্যানেজারটি তার কাছে চলে আসে এবং তার কার্ড ইউইয়াকে দেখায় আর তাকে বলে, ইউইয়া তুমি কি আমাদের সাথে কাজ করবে? তখন ইউইয়া তাদের সাথে কাজ করতে মানা করে দেয়। তখন ইউইয়ার বন্ধু ইউইয়াকে বলে, ইউইয়া সত্যিই কি তুমি মানা করে দিচ্ছ? এত বড় একটা কোম্পানি থেকে তোমার জন্য জব অফার আসছে আর তুমি এটা মানা করে দিচ্ছ? সেখানে তো তুমি অনেক বড় বড় লোকের সাথে কাজ করতে পারবে। সে আরো বলে, তুমি তো সেখানে তোমার লাইফটা আরো ভালোভাবে এনজয় করতে পারবে। তখন ইউইয়া বলে, না আমার কোনো দরকার নেই, আমি আমার হাই স্কুলের লাইফটাই বেশি এনজয় করছি আর এখানে আমি আমার সময়টা কাটাতে চাই। ঠিক তখনই গাড়ি থেকে নেমে আসে মিউ। আর মিউকে তো আপনারা অবশ্যই চিনে থাকবেন, সে আগে ইউয়ের সাথে একটি ফটোশুট ইভেন্টে কাজ করেছিল। তখন ম্যানেজার মিউকে বলে, মিউ তুমি এখন ইউইয়াকে মানাও। ঠিক তখনই সেখানে কাইরি চলে আসে এবং তার হাতে একটি পোস্টার ছিল। পোস্টারে ইউইয়া দেখতে পায় তাদের স্কুলে একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। তখন কাইরি ইউইয়াকে জিজ্ঞাসা করে, ইউইয়া তুমি কি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না? তখন ইউইয়া বলে, হ্যাঁ অবশ্যই করব। আর তখন সে এন্টারটেনমেন্ট কোম্পানির ম্যানেজারটি মনে মনে ভাবতে থাকে, হয়তোবা ইউইয়া আমাদের কোম্পানিতে জয়েন করবে না, কিন্তু এই খেলার উপলক্ষে আমি তার অনেকগুলো ছবি উঠিয়ে নিতে পারবো এবং সেগুলো দিয়ে আমার অনেক ভালোই কন্টেন্ট হয়ে যাবে। তারপর আমাদের অন্য দুনিয়ার সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই ইউইয়া নাইটের সাথে মিলে একটি অনেক বড় জন্তুকে হারিয়ে দেয়। আর তখন ইউইয়া মনে মনে ভাবতে থাকে, আজকে আমার বনের অনেক গভীরে যেতে হবে আর অনেকগুলো শিকার করতে হবে। এই কথা বলতে বলতে ইউইয়া বনের অনেকটাই ভিতরে চলে যায় আর সেখানে দেখতে পায় অনেকগুলো ভয়ানক গাছ, যেগুলো মূলত মানুষ খেকো গাছ। ঠিক তখনই ইউইয়াদের সামনে শুকরের মতো দেখতে একটি মিথিক্যাল ক্রিয়েচার এসে পড়ে। সেই ক্রিয়েচারটিকে দেখতে অনেকটাই শক্তিশালী মনে হচ্ছিল। যখন ইউইয়া তার স্কিলগুলো চেক করে তখন সে দেখতে পায় এই ক্রিয়েচারটি তার থেকে অনেকটাই বেশি শক্তিশালী, সে কিছুতে এটার সাথে পেরে উঠবে না। ঠিক তখনই সেই ক্রিয়েচারটি ইউইয়ার উপর হামলা করে দেয় আর ইউইয়া অনেকটাই দূরে ছিটকে পড়ে যায়। ঠিক তখনই সেখানে সেই খরগোশটি চলে আসে যার নাম ইসাগি। সে এসে ইউইয়াকে বলে, ইউইয়া দাঁড়াও আমি তোমাকে হেল্প করছি। আর সে তার পাওয়ার ব্যবহার করে একটি আক্রমণ করে সেই ক্রিয়েচারটিকে অনেক দূরে ফেলে দেয়। ঠিক তখনই সেই ক্রিয়েচারটি আবার উঠে দাঁড়িয়ে যায় এবং ইসাকির দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে। তখন ইসাগি তার শক্তি ব্যবহার করে অনেক বড় একটি ব্লাস্ট করে আর সেই ব্লাস্টের কারণে সে প্রাণীটি তো মারা যায় এবং তার আশেপাশে সকল জায়গায় একদম দৃষ্টই হয়ে যায়। আর এটা দেখে ইউইয়া অনেকটাই অবাক হয়ে যায় আর তারপর সে উসাগির স্কিলগুলো চেক করে দেখতে থাকে। সে দেখতে পায় উসাগি খুবই শক্তিশালী একটি ক্রিয়েচার এবং তার মাঝে অনেকটাই ভালো স্কিল আছে। তারপর উসাগি ইউইয়াকে বলতে থাকে, ইউইয়া আমার মনে হচ্ছে তুমি অনেকটাই দুর্বল। তখন ইউইয়া বলে, সত্যিই কি তোমার এটাই মনে হয়? তখন উসাগি বলে, হ্যাঁ। তখন উসাগি ইউইয়াকে বলে, ইউইয়া আচ্ছা তুমি হাওয়াতে একটা কিক করো তো। তখন ইউইয়া হাওয়াতে কিক করে কিন্তু তার পা থেকে তেমন কোনো ভালো ফোর্স বের হয় না। যখন উসাগি হাওয়াতে কিক করে দেখা যায় তার পা থেকে এমন একটা পাওয়ার বের হয় যে সামনে থাকা যতগুলো গাছ আছে সবগুলো গাছকে ছিদ্র করে সে পাওয়ারটি সেখান দিয়ে বেরিয়ে আসে। তখন উসাগি ইউইয়াকে বলে, ইউইয়া আমি হচ্ছে একজন ডিভাইন ক্রিয়েচার। আর ডিভাইন ক্রিয়েচারের অর্থ হচ্ছে পবিত্র প্রাণী, যারা আর কি পৃথিবীতে বিভিন্ন ধরনের ভিলেন কিংবা অন্যান্য যে সকল ক্রিয়েচার আছে মানুষদের ক্ষতি করে তাদের বিরুদ্ধে লড়াই করে আর কি। তারপর উসাগি ইউইয়াকে বলে, ইউইয়া আমি চাই তুমি আমার সাথে প্র্যাকটিস করো এবং তুমি আমার ছাত্র হও আর তুমি আমার পরবর্তীতে এই পৃথিবীকে বাঁচানোর জন্য ক্রিয়েচারদের সাথে লড়াই করবে। তখন ইউইয়া বলে, না এটা আমার দ্বারাই সম্ভব না, কারণ আমার আরো অনেক কাজ আছে। অনেক কাজ বলতে এখানে ইউইয়া তার বাইরের দুনিয়ার যে কাজগুলো আছে সেগুলোর কথা বোঝাতে চেয়েছে আর কি। তারপর ইউইয়া উসাগিকে বলে, তবে হ্যাঁ আমি তোমার সাথে প্র্যাকটিস করতে চাই এবং আরো শক্তিশালী হতে চাই। তারপর উসাগি তার এই কথাটি মেনে নেয় আর উসাগি মনে মনে ভাবে, হয়তো তুমি এখন আমাকে মানা করছো, কিন্তু যখন এই
পৃথিবী, কোনো বিপদে পড়বে তুমি অবশ্যই হেল্প করবে আর আমার কাজেও লাগতে পারো। আর এই কথা বলে সে ইউয়ার সাথে একটা ডিল করে যে এখন থেকে তারা একসাথে প্র্যাকটিস করবে। তো তারপর তারা একসাথে প্র্যাকটিস শুরু করে দেয়। তো একদিন ইউয়ার সামনে আরেকটি বড় মনস্টার এসে হামলা করে। তখন উসাগি ইউয়াকে বলে, ইউয়া আমরা যতদিন প্র্যাকটিস করলাম তার পরীক্ষা হবে আজকে তোমার, দেখি তুমি কতটা শক্তিশালী হতে পেরেছো, এই মনস্টারটির সাথে লড়াই করো। তারপর ইউয়া সেই মনস্টারটির সাথে লড়াই করে এবং ইজিলি তাকে ডিফিট করে দেয়। তারপর উসাগি ইউয়াকে বলে, ইউয়া মনে হচ্ছে তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাচ্ছ। তারপর ইউয়া সেই প্রাণীটির কাছে যায় এবং তার আইটেম বক্স থেকে ইউয়ার অনেকগুলো ইকুইপমেন্ট মিলে। তারপর ইউয়া দেখতে পায় তার কাছে একটি মেসেজ এসেছে আর সেখানে লেখা আছে তার যে বডিটা এবং তার ইকুইপমেন্ট সকল কিছু আপডেট হবে এবং সে আরো শক্তিশালী হয়ে যাবে। তারপর আমাদের রিয়েল দুনিয়ার সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই ইউয়া তাদের টুর্নামেন্টে পিং পং খেলায় অংশগ্রহণ করেছে। যখন সে খেলতে যায় তখন তার সামনে একজন প্রতিপক্ষ পড়ে যাকে দেখতে অনেকটা শক্তিশালী মনে হচ্ছিল। তখন ইউয়া ভাবে আমি অন্য দুনিয়ায় যেভাবে বড় বড় মনস্টারদের সাথে লড়াই করি এখানেও ঠিক তেমনই করতে হবে, কারণ আমার সামনে যে অপোনেন্টটা আছে তাকে দেখে অনেক ভালো খেলোয়াড় মনে হচ্ছে আমার। তারপর তাদের খেলা স্টার্ট হয়ে যায়। যখন ইউয়ার সময় আসে বলটি মারার তখন ইউয়া সেটিকে এমন জোরে মারে যে টেবিলটি ভেঙে একদম বলটি সেখান থেকে বেরিয়ে যায়। আর এটা দেখে সেখানে থাকা সকলেই খুব অবাক হয়ে যায়। তখন ইউয়া সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে আর বলতে থাকে আজকে বড় জোর বেঁচে গেছি, যদি বলটি কারো শরীরে লেগে যেত তাহলে হয়তো সে আহত হয়ে যেত। তখন সেখানে কাইডে চলে আসে আর ইউয়াকে বলে, ইউয়া চলো আমাদের একজন ভলিবল খেলোয়াড় অনেকটাই আহত হয়ে গেছে, তোমাকে আমাদের হয়ে খেলতে হবে। তারপর ইউয়া যখন ভলিবল খেলতে যায় সেখানে সে এন্টারটেইনমেন্ট কোম্পানির ম্যানেজারটি উপস্থিত ছিল আর সে বলতে থাকে যাক এই সুযোগে ইউয়ার কিছু ভালো ছবি উঠিয়ে নিব। তারপর যখন খেলা শুরু হয় ইউয়া বলটিকে এমন জোরে হিট করে যে সে মাঠটি সেখানে তছনছ হয়ে যায়। তারপর ইউয়া সেখান থেকে সরে যায় এবং বসে বসে ভাবতে থাকে যে এসব কি হচ্ছে, আমি তো এখানে খেলতে গিয়ে আর উল্টো সকল খেলা নষ্ট করে দিচ্ছি। আর ঠিক সেখানে তখন কাউরি ছুটে আসে আর ইউয়াকে বলে, ইউয়া তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার সাথে যে প্লেয়ারটা খেলছিল সে আহত হয়ে পড়েছে, এখন আমি কাকে নিয়ে খেলবো, যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে আমি এই ম্যাচটি হেরে যাব। তারপর ইউয়া কাইরির সাথে সেখানে খেলতে যায়, তবে এবার সে আর বল অত জুড়ে হিট করে না। তার অপোনেন্টে যে প্লেয়ারটা ছিল সে খুবই ভালো একজন খেলোয়াড় ছিল, কিন্তু ইউয়ার কাছে কিছু অ্যাডভান্টেজ পাওয়ার থাকার কারণে সেখানে তারা ইজিলি সেই ম্যাচটি উইন হয়ে যায়। তারপর যখন ইউয়া বিকালবেলা বাড়ি ফিরছিল তখন কাইরি ইউয়াকে বলে, চলো ইউয়া আজকে আমরা একসাথে বাড়িতে যাই। তারপর যখন ইউয়া কাইরির সাথে যাওয়ার জন্য রেডি হয় তখন কাইরি ইউয়াকে বলে, ইউয়া তুমি কি তোমার চোখটা একটু বন্ধ করবে প্লিজ। তারপর ইউয়া তার চোখটা বন্ধ করে ঠিক তখনই কাইরি ইউয়ার গালে একটি চুমু দিয়ে বসে। আর এই সিনটি সিঙ্গেল মানুষদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কষ্টের একটা সিন ছিল। তারপর আমাদের অন্য দুনিয়ার সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই উসাগি একজন মেয়ের সাথে লড়াই করছে আর সে লড়াইয়ের মধ্যে ম্যাজিকের ইউজ করে। তখন সেই মেয়েটি উসাগিকে ম্যাজিক ইউজ করতে দেখে বলে, উসাগি তুমি তো ম্যাজিক ইউজ করতে জানতে না, তাহলে তুমি ম্যাজিক কিভাবে ইউজ করছো। তখন উসাগি বলে, আমার একজন টিচার আছে তার নাম হচ্ছে ইউয়া, আর আমরা দুজনে মিলে প্র্যাকটিস করেছি এবং আমি তার কাছ থেকে ম্যাজিক শিখেছি। তখন সেই মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো তাকে আগে শেষ করতে হয় যে তোমাকে ম্যাজিক শিখিয়েছে। আর এখানে এই 10 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকে অনেক দিন পর ভয়েস দেওয়ার জন্য বসলাম, হয়তো ভয়েসে অনেক সমস্যা হতে পারে কিংবা ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবকিছুই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের যে সকল জায়গায় ভুল হবে সে সকল জায়গায় আমাদের একটু ধরিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।